বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লেসন 9 সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। এই লেসনটি একটি বড় লেসন, এজন্য আমি এখানে অ্যাক্টিভিটি এ থেকে শুরু করে ডি পর্যন্ত আলোচনা করব। পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তা পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি সেগুলো আপলোড করব। এই ভিডিওর মাধ্যমে তুমি এই লেসনের আন্ডারে থাকা প্রতিটি অ্যাক্টিভিটির লাইনের অর্থ জানতে পারবে এবং সেই সঙ্গে এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে সমাধান করতে হবে, কিভাবে উত্তর করতে হবে সে বিষয়েও ধারণা পাবে এবং উত্তরও পেয়ে যাবে। তার আগে বলে নেই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসনটি। লেসন 9 পার্ট 9, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। After completing the lesson, student will be able to এই পাঠটি শেষ করার পরে ছাত্রছাত্রীরা সমর্থ হবে ask and answer questions, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া, participate in dialogues and conversation on familiar topics, তারা ছোট সংলাপে এবং একটি পরিচিত বিষয়ের উপরে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে, read and understand written instruction, এবং লেখার যে দিক নির্দেশনা তা বুঝতে পারবে এবং পড়তে পারবে, read and understand text, এবং পাঠ্য অংশকে পড়তে পারবে এবং বুঝতে পারবে। অ্যাক্টিভিটি এ, choose a health problem from the box and write next to the appropriate picture. বক্স থেকে স্বাস্থ্য বিষয়ক একটি সমস্যাকে পছন্দ করো বা বাছাই করো এবং তা ছবির পাশে লেখো। এখানে কিছু পিকচার দেওয়া রয়েছে, এই পিকচারের পাশে তোমাকে এই বক্স থেকে স্বাস্থ্য সমস্যাগুলো বের করে এখানে ছবির সঙ্গে মিল রেখে লিখতে হবে। There are names of more problem, এখানে অধিক সমস্যা দেওয়া রয়েছে in the box than are necessary, যা প্রয়োজন তার চেয়ে অধিক সমস্যার কথা এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে এই পিকচারের সঙ্গে মিল রেখে একটি সমস্যাকে তোমাকে লিখতে হবে। প্রথমটি দেখো, আমি উত্তরগুলো লিখে রেখেছি। এ হেডএক, মাথা ব্যথা, এ কফ, কাশি, এ ব্যাক এক অর্থাৎ পেছনে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্টোমাচ এক, পেট ব্যথা। এরপরে এই পাশে দেখো, এ কোল্ড অর্থাৎ সর্দি, এ ফিভার জ্বর, এ টুথ এক দাঁত ব্যথা, এ স্কিন ইনজুরি ত্বকের ক্ষত। অ্যাক্টিভিটি A1, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস ওয়ার এনি আদার হেলথ প্রবলেম রিসেন্টলি, তুমি কি সাম্প্রতিক সময়ে এই সব সমস্যার অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যায় পড়েছিলে বা স্বাস্থ্য সমস্যা হয়েছিল? হুইচ ওয়ান, কোনটি হয়েছিল? ওয়ার হোয়াট, কি? অ্যান্সার ইয়েস, হ্যাঁ আমার এটি হয়েছিল। আই হ্যাভ হ্যাড এ ফিভার, আমার জ্বর হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার, গত বছরে তুমি কতবার রোগে আক্রান্ত হয়েছিলে? অ্যান্সার 5 টাইমস। 3 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডএক ওর এ কোল্ড ওর এ টুথ এক, যখন তোমার মাথা ব্যথা, সর্দি অথবা দাঁতের ব্যথা হয়েছিল তখন তুমি কি করেছিলে? তুমি যে কোনো একটি সমস্যা সম্পর্কে লিখতে পারো। আমি অ্যান্সার দিয়েছি, দেখো অ্যান্সার আই টেক মেডিসিন, আমি ঔষধ গ্রহণ করেছি। এরপর অ্যাক্টিভিটি বি, লুক এট দ্য সাম হেলথ প্রবলেম, কিছু স্বাস্থ্য সমস্যা দেখো। এই যে এখানে স্বাস্থ্য সমস্যা দেওয়া রয়েছে। চুজ সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রত্যেকটি সমস্যার জন্য কয়েকটি করে উপদেশ বাছাই করো। এই যে এখানে উপদেশ দেওয়া রয়েছে। There are more pieces of advice than problems, সমস্যার চেয়ে এই উপদেশ অনেক বেশি দেওয়া রয়েছে অর্থাৎ পরামর্শ বেশি দেওয়া রয়েছে, সেটির কথা বলা রয়েছে। দেখো 1, এ কফ অর্থাৎ কাশি,
কাশি হলে তুমি পরামর্শ দিতে পারো। এ নাম্বার দেওয়া যায় টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি গ্রহণ করার কথা। সি এ ডক্টর, একটি ডাক্তার দেখাতে। এরপর 2 এ ব্যাক অ্যাক্ট, অর্থাৎ ঘাড়ে ব্যথা বা পেছনে ব্যথা। পুট এ হিটিং প্যাড অন ইট, অর্থাৎ এই যে ঘাড়ে যে ব্যথা, ব্যথার উপরে একটি গরম প্যাড রাখতে পারো। সি এ ডক্টর, ডাক্তার দেখাইতে পারো। 3 এ ফিভার, জ্বর, জ্বর হলে যা করতে পারো। সি এ ডক্টর, ডক্টর দেখাইতে পারো। টেক এনাফ রেস্ট, এবং যথেষ্ট বিশ্রাম নিতে পারো। 4 এ টুথ অ্যাক্ট, দাঁতের ব্যথা। গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, লবণাক্ত এবং গরম পানি দিয়ে কুলি করতে পারো। সি এ ডেন্টিস্ট, একটি ডেন্টিস্টকে দেখাইতে পারো। 5 এ হেডঅ্যাক্ট, মাথা ব্যথা। টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল গ্রহণ করতে পারো। সি এ ডক্টর, একটি ডাক্তার দেখাইতে পারো। 6 এ বার্ন, অর্থাৎ পোড়া ক্ষত। পুট সাম অয়েন্টমেন্ট অন ইট, এটির উপরে কিছু মলম দিতে পারো। পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, এটিকে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারো, অর্থাৎ যে স্থানটি তোমার পুড়ে গেছে ওই স্থানটি। 7 দ্য ফ্লু, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা যদি হয়। টেক এনাফ রেস্ট, যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিতে হবে। সি এ ডক্টর, একটি ডাক্তারকে তুমি দেখাইতে পারো। তুমি এইভাবে সমস্যা সম্পর্কে উপদেশগুলো দিতে পারো। অ্যাক্টিভিটি সি, ওয়ার্ক ইন গ্রুপ, দলে কাজ করো। টেক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সেকশন বি, সেকশন বি তে দেওয়া যে সমস্যাগুলো রয়েছে সে সম্পর্কে কথা বলো অ্যান্ড গিভ অ্যাডভাইস, এবং উপদেশ দাও। ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিচ অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রত্যেকটি সমস্যার জন্য একের অধিক পরামর্শ দেওয়ার চেষ্টা করো। ফলো দ্য মডেল শো, এই নিচে একটি দেখো মডেল দেওয়া রয়েছে, নমুনা দেওয়া রয়েছে, দেখানো হয়েছে, এটিকে তুমি অনুসরণ করতে পারো। এ দেখো, এ বলতেছে হোয়াট শুড ইউ ডু ফর এ কফ, তোমার কাশি হলে তোমার কি করা উচিত। বি ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার, তোমার উচিত গরম পানি দিয়ে কুলি করা। ডি ইয়েস, হ্যাঁ। and if it continue for long, যদি এটি দীর্ঘ হয়, you should see a doctor, তোমার একটি ডাক্তার দেখানো উচিত। ই well, বেশ, I think it is good to avoid cold drink or ice cream, ঠান্ডা পানীয় এবং আইসক্রিম এটি ত্যাগ করা ভালো আমি মনে করি। এফ sometimes it helps to drink warm water, এবং কখনো কখনো গরম পানি পান করা সাহায্য বা উপকার হতে পারে। এভাবে তুমি আরো কন্টিনিউ করতে পারো। এটি শুধু কফ সম্পর্কে, অর্থাৎ কাশি সম্পর্কে দেওয়া রয়েছে। এখানে দেখো বিতে কিন্তু আরো অনেকগুলো হেলথ প্রবলেমের কথা রয়েছে। ব্যাক অ্যাক্ট, তারপর ফিভার, টুথ অ্যাক্ট, হেড অ্যাক্ট, এ বার্ন, দ্য ফ্লু, এই সম্পর্কেও তোমাকে এইভাবে সেম নমুনা অনুযায়ী কনভারসেশন তৈরি করতে হবে। অ্যাক্টিভিটি ডি, ওয়ার্ক উইথ এ পার্টনার ইন গ্রুপ, দলে একজন সহপাঠীর সঙ্গে কাজ করো। মেক এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইচ প্রবলেম, এবং ছোট্ট কথোপকথন তৈরি করো প্রত্যেকটি সমস্যা দিয়ে। অ্যান্ড ইট রেমেডি ইন দ্য বক্স বিলো, এবং নিচের বক্সের মধ্যে এটির প্রতিকার দেওয়া রয়েছে। এই যে দেখো, এই পাশে প্রতিকার রয়েছে, এই পাশে প্রবলেম গুলো রয়েছে। প্রবলেম দেখো, অ্যান ইনসেক্ট বিট, পোকার কামড়। এ স্টোমাচ এক, পেট ব্যথা। এ বার্ন, পোড়া। এ স্কিন ইনজুরি, ত্বকের ক্ষত। রেমেডি, প্রতিকার দেখো কি দেওয়া রয়েছে। অ্যান্টিসেপটিক, নিরাময়ক। অ্যান্টাসিড, অ্যান্টাসিড হচ্ছে ওষুধ আর কি, গ্যাসের ওষুধ যেটাকে বলা হয়। বার্নল অয়েন্টমেন্ট, পোড়ার ক্ষতর জন্য যে মলমটি ওইটি। অ্যান্টিসেপটিক, প্রতিকার। এখন দেখো এখানে একটা কথোপকথন দেওয়া রয়েছে, এইভাবে তোমাকে কথোপকথনগুলো লিখতে হবে। এই দেখো কি বলতেছে, হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান ইনসেক্ট বিট, তোমাকে কি কখনো পোকা কামড়িয়েছে।
বি বলতেছে ওহ ইয়েস, ও হ্যাঁ, আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট অ্যাকচুয়ালি, আমাকে একটি কামড়িয়েছিল ঠিক গত রাতে। এ বলতেছে হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? বি বলতেছে দেখো আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট, আমি এটির উপরে কিছু লাগিয়েছিলাম, অর্থাৎ প্রতিষেধক। এইভাবে কন্টিনিউ, আরো এইভাবে তুমি কন্টিনিউ করতে পারো। এভাবে তোমাকে পেট ব্যথা সম্পর্কে অর্থাৎ স্টোমাচ এক, এরপরে লিখতে হবে এ বার্ন, একটা পোড়া অংশ সম্পর্কে, তারপরে তোমাকে লিখতে হবে এই স্কিন ইনজুরি এবং ত্বকের যে ক্ষত সে বিষয়ে লিখতে হবে। ঠিক এই ফর্মুলাটাই তুমি ইউজ করতে পারো। একটু টেকনিকে অ্যাক্টিভিটি এ থেকে ডি পর্যন্ত আমি আলোচনা করলাম। এর পরবর্তীতে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তা পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে আমি দিব। এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য মেনি থ্যাঙ্কস।